বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা উৎসবে ধর্ম নিরপেক্ষতা। এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। উৎসবে ধর্ম নিরপেক্ষতা। ভূমিকা: ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, জাতি ও ভাষার মানুষ একসঙ্গে বসবাস করে। অথচ এই ভিন্নতাই ভারতীয় সমাজের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সবচেয়ে স্পষ্ট রূপটি দেখা যায় উৎসবের সময়। ভারতের উৎসবগুলো কেবল নির্দিষ্ট কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা এক বৃহত্তর সামাজিক ঐক্যের প্রতীক। উৎসবের সময় ধর্ম, জাতি, ভাষা, বর্ণের সীমানা লঙ্ঘন করে মানুষ একত্রিত হয়। ফলে উৎসব এখানে শুধু পার্বণ নয়, একতা, সম্প্রীতি এবং ধর্ম নিরপেক্ষতার শক্তিশালী বার্তা। নেক্সট পয়েন্ট: ভারতের ধর্মীয় বৈচিত্র্য। ভারত বহু ধর্মের বাসস্থান। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন প্রতিটি ধর্মের মানুষ এখানে একসঙ্গে বসবাস করে। প্রতিটি ধর্মের নিজস্ব উৎসব রয়েছে, যেমন হিন্দুদের দুর্গাপূজা, দীপাবলি, মুসলিমদের ঈদ, খ্রিস্টানদের বড়দিন, শিখদের বৈশাখী, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা প্রভৃতি। এই উৎসবগুলির সময়ে দেখা যায় অন্য ধর্মের মানুষরাও তাতে অংশ নিচ্ছে, উপহার দিচ্ছে, খাওয়া দাওয়া ভাগাভাগি করছে। এটাই ভারতের ধর্ম নিরপেক্ষ সাংস্কৃতিক জীবনযাত্রার রূপ। উৎসবের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার চর্চা। ভারতে অনেক উৎসব এমনভাবে পালিত হয় যেখানে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে। যেমন দুর্গাপুজোর সময় মণ্ডপে মুসলিম কারিগরেরা প্রতিমা তৈরি করেন। খ্রিস্টান যুবক স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেন। ঈদের সময় হিন্দু প্রতিবেশী মিষ্টি বা সেমাই খেতে আসেন। বড়দিনে মুসলিম শিশু খ্রিস্টান বন্ধুর সঙ্গে কেক কাটে। এসবই প্রমাণ করে যে উৎসবের আবহে মানুষ ধর্মের গণ্ডি পেরিয়ে একে অপরকে আপন করে নেয়। নেক্সট পয়েন্ট: স্বাধীনতা আন্দোলনের সঙ্গে উৎসবের সম্পর্ক। ব্রিটিশ শাসনামলেই অনেক জাতীয়তাবাদী নেতা উৎসবকে ব্যবহার করেছিলেন জাতীয় ঐক্য ও ধর্ম নিরপেক্ষতা গড়ে তুলতে। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন হিন্দু মুসলিম ঐক্যের বার্তা দিতে। গণেশ চতুর্থী ও দুর্গাপূজাও একসময় হয়ে উঠেছিল রাজনৈতিক ও সামাজিক জাগরণের মঞ্চ। সেই ঐতিহ্য আজও বিদ্যমান, যেখানে উৎসব মানুষকে একত্র করে। শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব ও সম্প্রীতি। ভারতের বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মীয় উৎসবগুলো প্রায়শই সার্বজনীনভাবে পালিত হয়। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ধর্মের উৎসব ছাড়াও অন্য ধর্মের উৎসবেও সক্রিয় অংশগ্রহণ করে। এতে করে শিক্ষা জীবনেই তারা ধর্ম নিরপেক্ষতার চর্চা করতে শেখে। স্কুলে বড়দিনে সান্তাক্লজ সাজা হয়, ঈদে সেমাই খাওয়া হয়, দুর্গাপুজোয় আলপনা আঁকা হয়। এই সবই ধর্ম নিরপেক্ষ ভারতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নেক্সট পয়েন্ট: গণমাধ্যম ও উৎসবের প্রভাব। টেলিভিশন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও সংবাদপত্রগুলো ভারতের উৎসবগুলোকে সার্বজনীন করে তুলেছে। আজ কোনো ধর্মীয় উৎসব মানেই সেটা শুধুমাত্র একটা ধর্মের নয়, বরং জাতীয় এক মিলন মেলা। জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন ধারাবাহিকে বিভিন্ন উৎসব একত্রে দেখানো হয়, যেখানে সব সম্প্রদায়ের মানুষ মিলে তা উদযাপন করে। বিজ্ঞাপন, নাটক, গান সব কিছুর মধ্যে ফুটে ওঠে এক ধর্ম নিরপেক্ষ উৎসববোধ। পশ্চিমবঙ্গের উদাহরণ। পশ্চিমবঙ্গে এই ধর্ম নিরপেক্ষতা বিশেষভাবে লক্ষণীয়। দুর্গাপূজায় যেমন মুসলিম ও খ্রিস্টানদের অংশগ্রহণ দেখা যায়, তেমনি ঈদের সময় শহর জুড়ে থাকে আলোকসজ্জা ও শুভেচ্ছার ছড়াছড়ি। কলকাতার পার্ক স্ট্রিট বড়দিনে রঙিন হয়ে ওঠে, যেখানে সব ধর্মের মানুষ আনন্দে মেতে ওঠে। শান্তিনিকেতনে দোল উৎসব বা বসন্ত উৎসব এক সর্বজনীন আনন্দে রূপ নেয়। এভাবেই বাংলার মাটিতে উৎসব হয়ে উঠেছে মিলনের এক প্রতীক। নেক্সট পয়েন্ট: উৎসব ও সামাজিক দায়বদ্ধতা। ভারতে অনেক উৎসব এখন ধর্ম ছাড়িয়ে সামাজিক উদ্যোগেও রূপান্তরিত হয়েছে। যেমন দুর্গাপূজা উপলক্ষে রক্তদান শিবির,
ঈদের সময় গরিবদের মধ্যে খাবার বিতরণ, বড়দিনে অনাথাশ্রমে উপহার পাঠানো ইত্যাদি কর্মকাণ্ড চলতে দেখা যায়। এতে উৎসব কেবল আনন্দ নয়, এক সামাজিক দায়িত্ব পালনেও রূপান্তরিত হয়, যেখানে ধর্ম নয় মানবতাই মুখ্য হয়ে ওঠে। উৎসব, রাজনীতি ও সচেতনতা। ধর্মনিরপেক্ষতা বজায় রাখার দায়িত্ব কেবল সাধারণ মানুষের নয়, রাজনৈতিক দল, প্রশাসন ও সামাজিক সংগঠনেরও। দুর্ভাগ্যজনকভাবে কিছু সময় ধর্মকে কেন্দ্র করে উৎসবকে বিভাজনের হাতিয়ার বানানোর চেষ্টাও দেখা যায়। তাই নাগরিকদের সচেতন থাকতে হবে, যাতে উৎসব বিভেদের নয়, মিলনের বাহক হয়। ধর্মনিরপেক্ষতার মূল্যবোধকে ধরে রাখার জন্য সকলকে উৎসবে অংশগ্রহণ ও সহনশীলতার অনুশীলন করতে হবে। লাস্ট পয়েন্ট, উপসংহার। উৎসব হলো এমন এক শক্তি যা ধর্মের গণ্ডি ছাড়িয়ে মানুষের হৃদয়কে একত্রিত করে। ভারতের মাটি এই শক্তির প্রাচীন আধার। এখানে উৎসব কেবল পুজো বা নামাজ নয়, বরং একটি চেতনার বহিঃপ্রকাশ, যেখানে মানুষ একে অপরকে আপন করে। ধর্মনিরপেক্ষতা ভারতের সংবিধানের ভিত্তি এবং উৎসব তার বাস্তব রূপ। তাই আমরা যদি সত্যি এক আধুনিক, মানবিক ও ঐক্যবদ্ধ ভারত গড়তে চাই, তবে উৎসবের ধর্মনিরপেক্ষতার এই চর্চা জারি রাখতেই হবে।